তুমি তোমার স্বামীকে তোমার কাছে রাখো, স্ত্রী বলে আমার ভয় হয় এটা না মরে গিয়ে ভূত হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? যদি ছেলেকে বলা হয় তোমার না বাবা এটা কত মহব্বত তোমাকে করতো, তাহলে আজকে তো তোমার বাবা মারা গেছে, কমপক্ষে তো 5 বছর 6 বছর তোমাকে তার বুকের সাথে লাগায়া তোমাকে ঘুম করাইছে, আজকে একটা রাত মাত্র তোমার বাবাকে তুমি বুকের সাথে রাখো, বলে যে না ওই মাদ্রাসা থেকে হুজুর আনেন সূরা ইয়াসিন পড়েন, আমার বাবাকে আমার সাথে রাখার সাহস আমার নাই, কথা ঠিক না ঠিক? এমন তো সন্তান আছে বাবাকে কবরে শোয়ানো হয়েছে, যদি সন্তানকে বলা হয় তোমার বাবার কবরের মধ্যে তুমি আমার ভয় নামে না, সে কোন হুজুর দেখে অথবা কোন মুরব্বী দেখে বলে যে চাচা আপনি নামেন, আপনি তাকে শোয়া দেন, সন্তানও নামে না কেন? তার দিলের মধ্যে বাবার প্রতি ভয় ঢুকছে। তাহলে চিন্তা করে দেখেন না, আমার যদি আজকে মৃত্যু হয়ে যায় আমার কাপড় আমার সাথে থাকবে না, আমার কাপড় গুলো ছিনিয়ে নেওয়া হবে, আমার পোশাক গুলো ছিনিয়ে নেওয়া হবে, আমার ঘরের আসবাবপত্র গুলো ছিনিয়ে নেওয়া হবে, আমার যে নামটা দুনিয়ার মধ্যে ছিল ওই দুনিয়াতে আমার নাম থাকবে না, আমার কর্ম জায়গা ঠিক থাকবে কিন্তু ওই কর্মের জায়গায় আরেকজন নিয়োগ পাইবে, দুনিয়ার কাজ দুনিয়ার মতো ঠিকই চলবে, দুনিয়ার কোন কাজ আমার থাকা না থাকায় আটকে থাকবে না। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার সাথে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা বস্তুই যাবে, সেটা হলো আমল, কথা ঠিক যাবে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সাথে 3টা বস্তু তার সাথে মিলিত হয়। 1 নম্বর বস্তু ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, 1 নম্বর তার পরিবার, 2 নম্বর তার মাল, 3 নম্বর হলো তার আমল। ফায়ারজু মিনহু ইসনান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা বস্তু তার থেকে সরে যায়। 1 নম্বর বস্তু সরে যায় মাল, যেটা নিয়ে আমি দুনিয়ায় সবচেয়ে বেশি সময় দিছি, ওই মালটা সর্বপ্রথম আমার থেকে চলে যায়। ওই যে আমার কাপড় আমার না, আমার জমি এটা আমার না, আমার বাড়ি এটা আমার বাড়ি না, কথা ঠিক না ঠিক? এরপরে আমার আত্মীয় স্বজন যাদের জন্য আমি সব কিছু ত্যাগ করছি, তারা সর্বোচ্চ যদি যায় আমার কবর পর্যন্ত যাইবে, কথা ঠিক না ঠিক? আরে অনেক জানাজায় দেখবেন জানাজার সময় হয়েছে সকাল 10টা 5 বাজে গেছে, দেখবেন একজন আরেকজন বলে আকারে দোকানটা খুলে আসি, তাড়াতাড়ি জানাজা শেষ করো, দোকানটা কাজ করবো। আরে আজকে তো কাজের লোক নিছি 10 জন, এত দেরি করলে আমার কাজ যে কি হইতেছে না হইতেছে বহুত পেরেশানিতে আছি। বলেন এমন লোক কথা বলার মানুষ আছে না? না, হয়তো আপনি চিন্তা করে দেখেন কোন একটা জানাজাতে আপনিও হয়তো এমন কথা বলছিলেন, আরে ভাই কত কাজ রাইখা তোমার জানাজার মধ্যে আসলাম, তাড়াতাড়ি জানাজাটা করায় দাও, আমার দুনিয়ার কাজে চলে যেতে হবে। আপনিও যখন আরেকজনের জানাজায় 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেরি হইলে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি বারবার নিজের অন্তরের মধ্যে রাখছেন আপা দুনিয়ার এটা নষ্ট হয়ে গেল সেটা নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি জানাজাটা করাও। আজকে আপনিও ওই জানাজার জায়গায় গেছেন, অন্য মানুষগুলো ওই কথাগুলোই বলতেছে, আরেকদিন যারা বলতেছে এখন তারাও ওই জানাজার জায়গা যাবে, কথা ঠিক না ঠিক? তাহলে আমার কর্মক্ষেত্র, আমার কর্মের জায়গা, সব জায়গায় কোন না কোন মানুষ নিয়োগ পাইবে, কাজ চলবে, দুনিয়ার সব জায়গা সুযোগ থাকবে, শুধুমাত্র দুনিয়া থেকে আমি একটা বস্তু নাই। যখন আমি একটা বস্তু দুনিয়া থেকে চলে গেলাম, আমার কবরের একটা জায়গা, নতুন একটা দুনিয়া, নতুন একটা জগৎ আমার শুরু হয়েছে। ওই জায়গার মধ্যে কি যাবে? রাসূল বলেন ওয়ায়াবকা মাআহু আমালুহু, তার আমলটাই শুধু তার কবরে যাবে, কথা ঠিক না ঠিক? তাহলে আজকে যারা এই যে মাহফিল, এই মাহফিলে যারা আসছে তাদের একটা আমল হয়েছে না হয় না? আমল হয়েছে, এই আমলটাই তাদের কবরে যায়। যারা এতটা সুন্দর একটা পরিবেশ পাওয়ার পর এই মাহফিলে আসলো না, আসছে
ওই যে বাজারের মধ্যে গিয়া চটপটি খায় হয়ে গেছে, আসছে আসার খায়া চলে গেছে, আসছে এই ঘোরাঘুরা করে চলে গেছে। বাজার প্রতিদিন হয়, মাহফিল প্রতিদিন হয় না, কথা ঠিক না ঠিক? এই আসার কালকে আপনার সামনে আসবে, এই চটপটি কালকে আপনার সামনে পাইবে, কিন্তু মাহফিল আগামীকাল পাবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন। আমি মৌলিক ভাবে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, সময় যেহেতু স্বল্প, এত সময় দেওয়া সম্ভব না।